হারুনের রাজদরবারে একটা পাগল সবসময় যাওয়া আসা করতো। বলেন কি যাওয়া আসা করতো? সে পাগলের নাম হলো বাহলুল পাগল। রাজদরবারে কখনো হাসে কখনো কান্দে। উজির নাজির মন্ত্রীরা বিরক্ত হয়ে খলিফা হারুনকে বলতেছে, যাবো না, এই পাগলকে রাজদরবার থেকে বের করে দেওয়ার একটা বুদ্ধি করা যায় না? খলিফা হারুন চিন্তা করে, পাগলকে তো তাড়ান যায় না, লাঠি পিটা করলেও হবে না, পাগলকে হেকমতের সাথে দরবার থেকে বের করে দেওয়া লাগবে। তোর এখন ঠিক কিনা? তো খলিফা হারুন পাগলকে ডাক দিলেন, বাহলুল ভাই। যেই বলছে বাহলুল ভাই, বাহলুল তো চিৎকার মারছে, কে রে? আমি বাদশার ভাই। সরাল্লাহ। খলিফা হারুন কাছে ডাকছেন, ডাকার পরে বলতেছে, ভাই আমার একটা কাজ করা লাগবে, পারবা? বাহলুল পাগল বলে, আমি পাগল মানুষ, আমাকে কি কাজ করাবেন? বলে, আমার এই লাঠিটা আছে, এই লাঠিটা তোমারে দিলাম, তোমার চাইতে বোকা মানুষ যদি খুঁজে পাও, এই লাঠিটা তাকে দেওয়া লাগবে। শর্ত হলো তোমার চাইতে বোকা হওয়া লাগবে। ধরেন কি হওয়া লাগবে? একটু কথা কন না কেন সবাই? কি হওয়া লাগবে? বোকা হওয়া লাগবে। তো বাহলুল পাগল লাঠি নিয়ে যখন চলে গেছে, খলিফা হারুন বলতেছে, আর এই পাগল কোনোদিন আসবে না। তো উজির নাজির বলতেছে, কেমনে বুঝলেন? বলে, আর চাইতে বোকা মানুষ খুঁজেও পাবি না, লাঠি দেওয়ার কামও হবি না, কাম শেষ না করে পাগল আসবেও না। আসলেই দেখা গেছে কয়েক বছর ধরে আর আসেনি, বাহলুল পাগল আর আসেনি। উজির নাজির মন্ত্রীরা কয়, কি কামি করলো খলিফা? পাগল শেষ, বেঁচে আছে না মরে গেছে খোঁজ খবর নাই। খলিফা হারুন যখন অসুস্থ হয়ে বিছনায়, তখন পাগল খলিফা হারুনের ঘরে হাজির। সুবহানাল্লাহ বলেন। লাঠি নিয়ে। যেরকম কি নিয়ে? খলিফা হারুন কয়, কে রে, এত বছর লাঠি তোমার হাতে আছে, তোমার চাইতে বোকা মানুষ এখনো খুঁজে পাওনি? বাহলুল পাগল বলে, আজকে মনে হয় পাওয়া যাবে। খলিফা হারুন বলে, আজকে পাওয়া যাবে মানে? এই ঘরের মধ্যে আমি আর তুমি ছাড়া তো কেউ নাই, তাহলে আজকে কেমনে পাবা? পাগল বলতেছে, খলিফা আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। প্রশ্নটা হলো, আপনি যেই শহরে বসবাস করতেছেন সেই শহরের নাম কি? বলে, বাগদাদ শহর। এই বাগদাদ শহর থেকে আপনি যদি মক্কা শহরে 10 দিনের জন্য যান, কয়দিন? 10 দিনের জন্য যদি যান, তাহলে আপনি কেমনে যাবেন? কি নিয়ে যাবেন? কিভাবে যাবেন? খলিফা হারুন বলে, বাগদাদ হলো আমার চীনা শহর, আর মক্কা হলো আমার অচেনা শহর। এই চীনা শহর থেকে অচেনা শহরে যাইতে গেলে আমাকে মাল সামানাত জোগাড় করে ওই মক্কার দিকে রওনা দেওয়া লাগবে। বাহলুল পাগল বলে, যাবো না, দুনিয়ার 10 দিনের সফরে মাল সামানাত জোগাড় করে আপনি যদি মক্কার দিকে রওনা দেন, এখনই যদি আপনার মৃত্যু হয়, ওই আখিরাতের বিশাল জগতের সফরে আপনি কতটুকু মাল সামানা জোগাড় করে রওনা দিবেন? খলিফা হারুন কান্দে, পাগলের মতন কান্দতেছে। বাহলুল পাগল বলে, কান্দেন কেন? খলিফা হারুন বলে, এতদিন তোকে পাগল মনে করেছিলাম, কিন্তু তুই তো পাগল না, পাগল হলাম আমি। এখন যদি মারা যায়, ওই আখিরাতের জন্য আমার কিছুই জোগাড় করা হয় নাই। বাহলুল পাগল বলে, তাহলে আপনার লাঠি আপনি নেন, আপনার লাঠি আপনি নেন। এই দুনিয়াতে আসার পরে মৃত্যু তার সামনে আছে, এটা জানার পরও 50,000 বছর অন্ধকার কবরে থাকা লাগবে। এই কবরের পাথেও যারা জোগাড় করে না, তারা হলো দুনিয়ার সব চাইতে বড় বোকা। আপনারা বলেন তো, যে কোনো সময় আমাদের মৃত্যু আসতে পারে কি পারে না? জোরেগান পারে কি পারে না? তাহলে কবরের পাথেও আমরা জোগাড় করবো কোথায় যায়? মরার পরে না মরার আগে? এই বাজার, মরার আগে না মরার পরে? এখনো যেভাবে চলতেছেন আপনারা, আমরা মনে করতেছি মৃত্যু কি এখনই কারি? মৃত্যু কি এখনই? শোনেন, নিজের বানানো বাসা, নিজের টাকা খরচ করে বাসা তৈরি করছে, 5 তলার উপর দেয় 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল, তার মানে দিয়ে কয়, আমার বাসা আমার ঘর, আমাকে নামাইকে, আমাকে নামাইকে রে। 9টার সময় অহংকার করে কম্বল চোখে মুখে দিয়ে ঘুমায় পড়ছে। রাত 3টার সময় একটা ভূমিকম্প হচ্ছে। এখন কি কম্প? গোটা বিল্ডিং যখন লড়তেছে। আপনি বলেন তো, উই যে কইল আমাক নামাইকে, উই কি শুয়ে থাকবি না নামবি? কথা কন, শুয়ে থাকবে না নামবে? এত ফোর্সে নামছে যে কম্বলের মধ্যে লঙ্গি খুলে আছে, ওটা পর্যন্ত পরার সুযোগ পায়নি। নিচে এসে বিল্ডিংয়ে তাকায় আছে। ফেরেশতাকে আল্লাহ 9টার সময় কইল আমাক নামাইকে, আর 3টার সময় তুমি তাকে ন্যাংটা করে নামালে। এই মুহূর্তে যারা ভাবতেছেন আমাদের মৃত্যু নাই, যে কোনো সময় আমাদের মৃত্যু হবে, ধরে কোন ঠিক কিনা? যে কোনো সময়। আপনারা বলেন তো, কোনো সময় কি আমাকে জানা আছে? তাহলে আমরা কি বোকা হয়ে মরবো না চালাক হয়ে মরবো? কথা কয় না রে ছেলেরা, তোমরা কি আমার কথা বুঝলে না?
মাইকের সাউন্ড কি ঠিক মতো শোনা যাচ্ছে না? তাহলে একটা হাঁহকারি করা যায় না? আমরা কি বোকা হয়ে মরবো না চালাক হয়ে মরবো? তো চালাক হয়ে মরতে গেলে কবরের পাথেও জোগাড় করা লাগবে, আর কবরের পাথেও হলো মুসলমান না হয়ে মরা যাবে না। বলার গাছগুলো তখন জান্নাতে হাউমাও করে কানবে। কে কানবে? গাছ কানবে আর বলবে, আল্লাহ, যাদের কারণে আপনি আমাদেরকে জান্নাতে রোপণ করলেন তারা জাহান্নামে যায়, আমরা কার আশায় জান্নাতে থাকবো? আল্লাহ বলেন, গাছ তোমরা কি চাও? গাছগুলো বলবে, যারা জাহান্নামে যাচ্ছে আমরা তাদের সঙ্গে জাহান্নামে যাবার চাই, কারণ তারাই তো আমাদের মালিক। মালিক যাবে যেখানে, আমরাও যাব সেখানে। আল্লাহ তখন বলবেন, তোমাদেরকে জাহান্নামের আগুনে পুড়ানোর জন্য আমি আল্লাহ জান্নাতে লাগাই নাই। গাছগুলো বলবে, এটাই যদি আপনার চাওয়া হয় তাহলে আমাদের জাহান্নামী মালিকগুলোকে আমাদের দিকে ফিরে দিলেই তো লেটা শুকে যায়। আল্লাহ তখন বলবেন, এই সুবহানাল্লাহ গাছ, তোমাদের ওসিলায় ওই সকল জাহান্নামী বান্দা বান্দীদেরকে আমি আল্লাহ আবার জান্নাতে ঘোষণা করে দিলাম। আপনারা অনেকেই ভাবতেছেন, হুজুর তাহলে সুবহানাল্লাহ বলেই যদি জান্নাতে যাওয়া যায় তাহলে তার অন্য কিছু দরকার হয় না। আপনি যে ওয়াজ করলেন জান্নাত আমাদের সোজা হয়ে গেল, এরকম অনেকে চিন্তা করতেছেন না? আপনারা জানেন রাসূল বলেছেন, 3টা তাসবিহ কোন মুনাফিকের জবান থেকে উচ্চারণ হয় না। গুনাহগার পাপিষ্ঠ হতে পারে কিন্তু তারা মুনাফিক নয়, যাদের জবানে 3টা তাসবিহ উচ্চারণ হয়। কয়টা? একটা হলো সুবহানাল্লাহ, একটা হলো আলহামদুলিল্লাহ, আর একটা হলো আল্লাহু আকবার। শুধু আল্লাহ না, আল্লাহু আকবার। তবে রাসূল বলেছেন এই 2টা তাসবিহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এরা সকলেই উচ্চারণ করতে পারবে, কিন্তু 3য় তাসবিহ যেইটা উচ্চারণ করলে শয়তান পালায় যায়, এটা সকলে উচ্চারণ করতে পারবে না, কারণ অনেকের ভিতরে শয়তানি থাকে। শয়তান ওয়াসওয়াসা দেয়, 2টা কথা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, কিন্তু আল্লাহু আকবার খুশ না। আমাদের বাংলাদেশে এই আল্লাহু আকবারের বিরুদ্ধে একদল নাস্তিক আছে, জোরে কোন কথা ঠিক কি না? লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। এই 3টা তাসবিহ যার জবান দিয়ে উচ্চারণ হয়, আল্লাহ রাসূল বলেছেন সে যত বড়ই পাপী হোক না কেন, মরার সময় আল্লাহ তাকে জান্নাতি বানায়া তারপরে মৃত্যু দেয়। এই জন্য সুবহানাল্লাহ বলার সময় কৃপণতা করবেন না। আজকে এই এখানে মোবাইল বাজে কেন? এখন ওয়াজ পর্যন্ত এখন আমি নিজে আইছি, আবার আমার ওয়াজ বাজাচ্ছে। তো আজকের এই মাহফিলের যে সমস্ত আল্লাহর বান্দারা, আমি যখন আসতেছিলাম ওই রোড থেকে বৃষ্টি শুরু, আমার মনে হচ্ছিল না যে আজকে মাহফিল হবে। আমার মন কত কথা কয়, ঠিক কিনা বলেন? মন আমার কত কথা বলে, 80 তলার সেরে যদি হয় 40 সারে মন, মনে মনে মিল না হলে মিলে না ওজন। পাগল মন, মন রে মন কেন এত কথা বলে? কয় না মন, কয় না যে মেঘ ধরছে বৃষ্টি হচ্ছে, কিসের হবি মাহফিল রে? আরে আমি বক্তার মনে কইছিল হবে না, আল্লাহ কয় হবে। তোর এখন সুবহানাল্লাহ। টপ টপ করে বৃষ্টি হয়ে গেছে অনেক আগে, তারপর আমার মাথার উপর খালি টপ টপ করে পড়তেছে, আপনারও পড়তেছে, ঠিক কিনা? এখন আজকে আল্লাহ একটা সুযোগ দিয়ে দিবে যে আমার কোরআনের মাহফিলে জান্নাতের বাগানে যাদের শরীরের উপরে 1 ফোঁটা বৃষ্টি পড়ল, আমি আল্লাহ ওই শরীরকে জাহান্নামের জন্য হারাম করে দিলাম। যদি আল্লাহ এরকম সুযোগ দেয় তাহলে আজকে কোরআনের মাহফিলে ভিজতে কারা কারা রাজি আছেন? 2খানা হাত আল্লাহরে দেখায়। লিল্লাহি তাকবীর। টান টান করে আল্লাহ দেখেন, আল্লাহ তুমি বৃষ্টি দিয়া আমাদেরকে কোরআনের মাহফিল থেকে নিয়ে যেতে পারবা না, তোমার বৃষ্টিতে ভিজে কোরআনের আলোচনা শুনে আমরা জান্নাতে হতে চাই। জোরে গান ঠিক না? হাত নামান, হাত নামান। এই সকল জান্নাতি মানুষদেরকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি।
সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে যারা বসে বসে আলোচনা শুনতেছেন, ঘোষক সাহেব তো আফসোস করে কান্নাকাটির মতো বললেন যে এত মা বোনেরা আইছে কিন্তু বাপজানের আসেনি। মা বোনেরা কি আপনাদের বাড়ি পহরা দেওয়ার জন্য রাখছে নাকি? যে সমস্ত পুরুষেরা এই গ্রামেই জন্ম নিয়ে গ্রামের মাহফিলে আসে না, এদেরকে পুরুষ বলা খুব একটা ভালো মনে হয় না, ঠিক না? আমি আর এর নিচে নামতে পারলাম না। আমার একটা ওয়াজ আছে, বাবা কালু রে আর নিচে নামিস না, যখন কথা ঠিক না। আমি এইটুকুই বললাম, আজকের দিন আর এই বেশি বলতে পারলাম না। যে সমস্ত সম্মানিত মা বোনেরা পর্দার অন্তরালে বসে বসে আলোচনা শুনতেছেন, আল্লাহ তাদের মা ফাতেমার সঙ্গে কবুল করুক, জোরে কোন আমিন। আমি আমার অন্তরস্থল থেকে সম্মানিত মা বোনদেরকে শুভেচ্ছা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এই যে ছেলেরা, এই ঘোরাঘুরি কি ঘোরাঘুরি কেন? এই বয়সে ঘোরাঘুরি লক্ষণ ভালো? আর আবার একজোট হয়ে ঘুরতেছে, না জানি কি একটা করবে। হায় হায়, আমাদের ছেলেদের দিকে তো আমরা তাকাবারই বাড়তেছি। এমন ভাবে তারা বেলাইনে চলে গেছে। আমি যুবকদের বলবো, আজকের মাহফিলে বসো। তোমার শৈশবকাল বুড়াকালের হিসাব দেওয়ার আল্লাহর ঠেকা পড়ে নাই। আল্লাহ হাসরের ময়দানে বলবে, তোর যৌবনের হিসাব দিয়ে জান্নাতে যা। তো যৌবনকালটা শয়তান না দিয়া আল্লাহরে দিতে হবে, জোরে কোন ঠিক? আমি আশেপাশে যারা যুবক আছে তাদের বলবো, বসো। কোরআনের মাহফিলকে ওভারটেক করে কোনো কিছু করা যাবে না। কোরআনের মাহফিলের নিয়তে যারা বাড়ি থেকে বের হয়েছেন, মেলার মধ্যে তারা থাকতে পারে না। থাকতে পারে? এই সময় যারা দোকানদারি করতেছে, আমি তাদেরকেও বলবো, তোমরা যদি মুসলমানের সন্তান হও, কোরআনের আলোচনা যখন বক্তা শুরু করেছে, এরপরে আর দোকানদারি করা চলবে না যদি মুসলমান হও। ধরে তার কথা ঠিক কিনা? সবসময় ব্যবসা করা লাগবে? সবসময়? কেন বলা হয়েছে যে জুমার আজান হয়ে গেলে তোমাদের সব কিছু বাদ দিয়ে ছুটে আসতে হবে, ইমাম সাহেব খুতবা দিবে। ধরে কোন কথা ঠিক কিনা? আমি কি আপনাদের কোন মসজিদের ইমাম? আমি সুদূর বগুড়া থেকে খতিব এসেছি খুতবা দেওয়ার জন্যে। যখন মাইকে এলান হয়ে গেছে, একজন মুসলমানের সন্তান বাহিরে থাকতে পারে না। জোরে কোন কথা ঠিক? বসেন, শরীর ভিজান, পাশা ভিজে যাক, ভিজা মাটিতে আপনি বসেন, আপনার পিছন সাইড ভিজে যাক, আপনার দেহের জন্য আল্লাহ জাহান্নাম হারাম করে দিবে। যে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখে সুন্দর মন মানসিকতা দান করে আজকের মাহফিলে কবুল করলেন, আমরা সে আল্লাহর উপরে খুশি হয়েছি না বেজার? তাহলে জবান করে সমস্বরে সকলে বলবেন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমি যখন ওয়াজ শুরু করব, তখন সাইড থেকে একজন বলল, হুজুরকে মেয়েদের ওয়াজ করতে গো। মনে হয় মরদ ফেরেশতা হয়ে গেছে। আপনি জানেন, মেয়েদের ওয়াজ করার আগে আল্লাহ পুরুষের ওয়াজ করছে। যেখানে আল্লাহ ওয়াজ করেছে পর্দা নিয়ে, সেখানে আল্লাহ মেয়েদের কথা আগে কইছে না পুরুষের কথা আগে কইছে? আগে পুরুষের কথা কইছে। তুমি মরদ মানুষ যদি, পুরুষ মানুষ যদি ঠিক হও, তোমার বাড়িওয়ালি মেয়ে মানুষ ঠিক হতে বাধ্য হয়ে যাবে। জোরে কর কথা ঠিক কিনা? এই বক্তার ওয়াজ দিয়া তোমার বউ ভালো হবে এ আশা করো না। তারপরে আমার ওয়াজ যারা শুনেছেন, আমি মেয়ে মানুষকে বাদ দিয়ে কোনো জায়গাতে ওয়াজ করি? আজকে হবে, তোমাকে বলা লাগবে কেন? মেয়ে মানুষের ওয়াজ করো, তার মানে কানে আইছে তো, যাই বলছে তওবা করো, তওবা করো। কারণ মেয়ে মানুষের কাজ আমল বেশি না, মাত্র 4টা আমল করলে 8টা জান্নাত, 4 আমলে 8 জান্নাত। সে মেয়ে মানুষের ওয়াজ কম আছে তো, আমি তারপরে করব। আমরা আল্লাহর শুকর আদায় করলাম এই কারণে যে আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমানের ঘরে মুসলমানের সন্তান হিসাবে কবুল করেছেন। খুশি না বেজার? এ কয়েকদিন আগে আমাদের এলাকার কিছু চকিদার একেবারে ড্রেস লাইগে যাচ্ছে। তাই বললাম, বাদান কোথায় যাচ্ছ?
হুজুর আমরা তো সবসময় পোশাক পরি না, এখন সরকারের নির্দেশে পড়তে হচ্ছে। আমি বললাম কেন? বলে মূর্তি পহরা দেওয়া লাগবে, হিন্দুরা পূজা করবে, আমাদেরকে পাহারাদার বানাইছে, আমাদের পহরা দেওয়া লাগবে। আমি বললাম কেন? ওরা কি মারামারি করে? মূর্তিরা কি মারামারি করে? না হুজুর, ওরা মারামারি করবে কেন? ওদের হাতটাও যেন কেউ না ভাঙে। আমি বললাম যেদিন শেষ হবে, দশমী হবে, সেই দিনে ওই হাতালার কি হবে? বলে ওরাই গুড়ে গুড়ে ভাঙবে, তো ওরা ভাঙ্গার আগে কেউ যেন না ভাঙে, এজন্য আমরা পহরা দিচ্ছি। আমি বললাম ৯০% মুসলমানের দেশে কোনো মুসলমানের ঠেকা পড়ে নেই, হিন্দুদের মূর্তি ভাঙবে, ওদের মূর্তি ওরাই ভাঙবে টাইম মতো। ধরে কোন কথা ঠিক কিনা? কিন্তু আফসোস আমাদের মুসলমান চৌকিদার পুলিশ ওগুলো পহরা দিচ্ছে। আপনি জানেন আপনি নিরপেক্ষ স্লোগান দিতে পারেন, কিন্তু আমার আল্লাহ নিরপেক্ষ নয়। আল্লাহ বলেছেন অমাইয়াবতাগি গয়রাল ইসলামা দীনান ফালা ইউকবালা মিনহু, ইসলামকে বাদ দিয়ে অন্য কোনো ধর্ম যদি গ্রহণ করো, তোমার সেই ধর্মকে কবুল করা হবে না। আল্লাহর কাছে কবুলযোগ্য একমাত্র ধর্মের নাম কি? যারা বলেন নাম কি? আমরা সেই ইসলামের ভিতরে মুসলমান। খুশি না বেজার? রুহের জগতে আল্লাহ আমাদের পছন্দ করে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের ঘরে না পাঠায়া মুসলমানের ঘরে আল্লাহ আমাদের কবুল করেছেন। এই জন্য কি আপনারা খুশি না বেজার? তাহলে জবান খোলে আর একবার বলে আলহামদুলিল্লাহ। নবীনা হয়ে দুনিয়ার না হয়ে ফেরেশতা আল্লাহর হয়েছি উম্মত আপনার, তার তরে শুকুর। মোস্তাক আহমদ ভাই বলছেন 1000 বার নাকি? মানে যে সময় গজল লেখছে তখন 1000-এর একটা দাম আছিল, বুঝলেন? আমি যখন ছোট বয়সে তখন 1 কেজি গোস্ত আমার আব্বা কইছে 20 টাকা দিয়ে 1 কেজি গোস্ত নিয়ে আয়। গরুর গোস্ত কয় টাকা দাম? 20 টাকা। এখন যদি বলে 20 টাকা দিয়ে 1 কেজি বলা যাবে? তার মানে কি বোঝা গেল? তখন 1000-এর দাম ছিল, বর্তমানে 1000-এর খাওয়া নাই। এই জন্যে বিশ্বনবী, 2 জাহানের শ্রেষ্ঠ নবীকে আমরা পেয়েছি, আল্লাহর শুকর আদায় করবো 1000 বার না কোটি বার? তার তরে শুকর কোটি বার। আদম থেকে ঈসা নবী পর্যন্ত যত নবী আইছে, ওই নবীর উম্মতেরা, শোনেন, ওই নবীর উম্মতেরা আমাদের মতন দামি হয় নাই। কি জন্য হয় নাই? কারণ ওই সকল নবীগুলো হাসরের ময়দানে নফসি নফসি করবে, কিন্তু আমাদের নবী নফসি নফসি করবে না। ওই যে একটা গায়ক গান গাইছে, আসেন আমার মুক্তার, আসেন আমার ব্যারিস্টার। সবাই বলেন আসেন আমার মুক্তার, আসেন আমার ব্যারিস্টার। শেষ বিচারের হাইকোর্টেতে, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী, তিনি জামিনদার। আল্লাহ কি বুঝলেন? শেষ বিচারের হাইকোর্টেতে, শেষ বিচারের হাইকোর্টে আল্লাহ হবেন হাকিম, আর আমাদের নবী হবেন ব্যারিস্টার। সুবহানাল্লাহ। সেই দিন আমাদেরকে সুপারিশ করে নবী আমাদেরকে নিয়ে জান্নাতে রওনা দেবেন, এবং আল্লাহ নবীর চারিদিকে তাকায় থাকবেন। সমস্ত মুসলমান বলবে, রাসূলুল্লাহ আপনি এভাবে কি দেখতেছেন? আল্লাহ রাসূল চোখের পানি বের করে বলে, মাবুদ আমার একটা উম্মত জান্নাতের বাহিরে থাকা পর্যন্ত আমি রাসূল জান্নাতে ঢুকব না। ভাগ্য গুণে আমরা সেই নবীরে পাইছি রে। এমন তো জাহানের শ্রেষ্ঠ নবীর উম্মত হওয়াতে আপনারা খুশি না বেজার? তাহলে জবান খোলা আর একবার বলি আলহামদুলিল্লাহ। এখন আসেন, আপনারা যে কোরআন থেকে তাফসির শুনবেন, যে কোরআন থেকে আলোচনা শুনবেন, এ কোরআনের মধ্যে কোনো গোঁজামিল নাই শব্দ বলতে তারা মুখ বন্ধ রাখবেন, তাদের অবস্থা কিন্তু খারাপ হবে। এই জন্য আগে সাউন্ড দিয়ে দিলাম, এই কোরআনে কোনো সন্দেহ
এই কোরআনে কোনো ভেজাল কয়টা নাই করছে? গোজামিল, সন্দেহ, ভেজাল। ফেরেশতাকে আল্লাহ যারা তিনবার নাই নাই কইল এদের পুরস্কার কি? আল্লাহ বলতেছে এদের পুরস্কার হলো ওদের জীবন থেকে জাহান্নাম নাই। দেখছেন, কোরআনের পক্ষে তিনবার নাই নাই স্বীকারোক্তি দিচ্ছেন। গোজামিল নাই, সন্দেহ নাই, ভেজাল নাই। সেই ভেজাল মুক্ত কোরআন থেকে আমি একটা আয়াত তেলাওয়াত করেছি আপনাদের সামনে তাফসীর করার নিয়তে। ওটা বসা চলবে না। এই ছেলে ওই মাথা ধরে ওঠে কেন রে, বুড়া হয়েছে। আমি যুবকদেরকে একটু লক্ষ্য করে বলবই, কারণ আমাদের যুবকগুলো ভালো মতে আসার দরকার আছে না নাই? যেরকম আছে না নাই? অনেক যুবক দেখতেছে আজকের মাহফিলে, মাশাআল্লাহ। মুরব্বীরা মন খারাপ করে না, আপনারা তো এমনি জান্নাতি, আপনারা এমনি এমনি জান্নাতি হয়ে গেছে। কারণ যেই সময় আপনাদের জন্ম হয়েছে ওই সময় বাংলাদেশ ভেজাল মুক্ত ছিল। ধরে কোন কথা ঠিক না? আর এখন ভেজাল মুক্ত না ভেজাল যুক্ত? 12 সালে যখন দ্বিতীয়বার আমি মদিনায় গেলাম, ওইখানে আমার বউ আমারে কইছিল মদিনার জয়তুনের তেল নাকি খুব ভালো, মাজাত মাখলে কোমরের বেদ বেদনা থাকে না। মদিনার এক দোকানদারকে গিয়ে বললাম, ভাই আসল জয়তুনের তেল দেন। যেই বলছে আসল জয়তুনের তেল দেন, দোকানদার আমার দিকে তাকায় একবার, কয়বার? একবার তাকাইছে, আর দ্বিতীয়বার তাকাইনি। কর্মচারী করে বলতেছে মান্নু মান্নু। মান্নু শব্দের অর্থ হলো এই খরিদ্দারকে ধাক্কা দিয়ে বার করে দে। আমি আশ্চর্য হয়ে গেলাম। ওই দোকানের যে কর্মচারী ছিল সে আমার ধাক্কা দিয়ে দোকান থেকে বের করে দিল। আমি চিন্তায় পড়ে গেলাম, শুধু আসল জয়তুনের তেল চাইছি আর বেটা মান্নুকে আমার ধাক্কা দিল কেন? আমার একজন বাংলাদেশি ভাই ওখানে ছিল, তাকে জিজ্ঞেস করলাম, দীর্ঘদিন তুমি মদিনায় আসো, আমারে বের করে দেওয়ার কারণ কি? বলে, হুজুর আপনি কি কইছেন? আমি কইলাম আমার অপরাধ হলো আসল জয়তুনের তেল চাইছি। বলে, হুজুর যেখানে ভেজালই নাই সেখানে আসল চাইছেন কেন? আপনি যখন আসল চাইছেন তখন দোকানদার মনে করছে আপনি ভেজাল দেশের লোক। ভেজাল দেশের লোক না হলে তো আসল যাবে না। দোকানদার মনে করছে ভেজাল দেশের মানুষ মানে গজব। আপনাকে আল্লাহর গজব বলে মানলো, দোকান থেকে বের করে দিছে। আমি চোখের পানি বের করে বলি, বদলু শহীদ, তুই একটা মৌলানা হয়ে যদি মদিনার ভেজাল হোস, যারা তার ওয়াজ শুনে, তোর ওয়াজ শুনে তাদের খবর কি? আমি বক্তাই ভেজাল। তার মানে বোঝা গেল আমাদের বাংলাদেশে আসল খুঁজতে হয়, আর মদিনাতে কোনো নকল নাই। একটাই কারণ, মদিনায় মানুষের তৈরি আইন চলে না, আইন চলে আমার আল্লাহর কোরআন। জোরে কোন কথা ঠিক কিনা? লিল্লাহি তাকবীর। এই যে আপনারা ভাই আমার বললো আল কোরআনের আলো, আর আপনারা কইলেন ঘরে ঘরে জ্বলো। কে রে, ঘরে ঘরে যদি খালি আলো জ্বলে তাহলে এই মাহফিল পর্যন্ত আমার নিয়ে এলো কি দিয়ে? আমি যখন ঘর থেকে বের হলাম তখন পিছনে যারা ছিল এই সবাই সবাই এক বাক্যে বলতেছে আলো ধরো আলো ধরো। হুজুর যেন অন্ধকারে পড়ে না যায়, তারে বড় বোঝা গেল শুধু ঘরের মধ্যে আলো থাকলে হবে না, যে রাস্তাতে আমি মাহফিল এসেছি ওই রাস্তায় আলোকিত করতে হবে। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য আমরা কোনো ঘরের মধ্যে সীমাবদ্ধ না রেখে আল্লাহর কোরআনের স্লোগান দেব, আল কোরআনের আলো সব জায়গায় জ্বালো, সব জায়গায় জ্বলতে হবে। কোনো জায়গায় কে কোরআন বাদ দেওয়া যাবে না। এই জন্য স্লোগান কি হবে? আমি যে বলবো আল কোরআনের আলো, আপনারা কি বলবেন? আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। এখন আর ভূমিকা নয়, সরাসরি আল্লাহর কোরআন থেকে আপনাদের সামনে আলোচনা। এখানে কিন্তু নারী পুরুষ দুই দলকেই লক্ষ্য করে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছ। আমরা যারা এখানে বসে আছি আমরা সবাইকে আল্লাহকে বিশ্বাস করি? করি? কেমন বিশ্বাস? এই সবাই কালো মানুষের দিকে তাকা থাকো। কেমন বিশ্বাস? হায় হায় রে, বিশ্বাসের সাইজ নাই।
আসমান যখন ডাক দেয় তখন মানুষ কোন দিকে তাকায়? আসমানের দিকে তাকায় না, আসমানে। আপনি বলেন তো, আসমানে পানি দেয়, মেঘ দেয়, ডাক দেয়, এগুলা কার হুকুম? ওই আসলের দিকে নেই, ভেজালের দিকে সব তাকায় থাকে, আশেপাশে তাকায়। কি দেখছেন হুজুর? আমার বউ কইছে দেখে শোনা ওয়াজ করবেন, এমন ওয়াজ করবেন না যে পুলিশ আপনাকে ধরুক। আমি বউরে কইলাম পুলিশ আমারে ধরবে, এই চিন্তা তোর খুব হয়, কিন্তু কাউসারি ওয়াজ করতে যায় আর ফেরত আসে নাই। তোমার বউ কইছে কি হয়েছে? কাউসারি কে ধরছে? ওইগুলা পাগলি, পুলিশ ধরেনি, র্যাব ধরেনি, তাহলে ধরলো কে? তখনও বুঝতে পারেনি যে ওই পুলিশ র্যাবের চাইতেও একজন ধরার জন্য অপেক্ষায় আছে, তার নাম হলো আজরাইল। ধরে কোন কথা ঠিক কিনা? কোন দিকে তাকে আছেন? পুলিশের দিকে, র্যাবের দিকে? কোন দিকে তাকায় আছেন? এই জন্য রাসূল বলেছেন ইকরার বিল লিসান, খালি জবানে আল্লাহ বললে চলবে না তো, তাসদিক বিল জানান, কলিজার মধ্যে জায়গা দিতে হবে, আমল বিল আরকান, ঈমান অনুযায়ী আমল করতে হবে। ধরে কোন কথা ঠিক? এর মধ্যে নারী পুরুষ দুই দল আছে না নাই? ঈমানের মধ্যে নারী এবং পুরুষ দুই দল আছে না নাই? আছে। দুই দলকে লক্ষ্য করে আল্লাহ বললেন আত্তাকুল্লাহ, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে, এগুলো একটা কথাও আল্লাহ বললেন না। আর আল্লাহ সরাসরি বললেন আত্তাকুল্লাহ। আমাদের বাংলাদেশে অনেক নামাজি আছে, নামাজ পড়ার পরেও দুনিয়ার অকাম বদকাম করে, করে কি করে না? এজরে কোন করে কি করে না? আল্লাহ কয় নামাজের জোরে ফায়ে সাকাত যাবে দূরে, এ কথা কার? ইন্নাস সালাতা তানহাল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ কয় নামাজের জোরে ফায়ে সাকাত যাবে দূরে, পাক কোরআনে রয়েছে ঘোষণা। এখন আকাম কুকাম নামাজ রোজা একসাথে বান্ধিয়া বোঝা, জাহান্নামে দিয়া সরওয়ানা, আজ কেন আল্লাহর নামাজ ধরতে পারলাহ না? আমরা অনেকে নামাজ পড়ি কিন্তু নামাজটা ধরিনি, যার কারণে অনেক নামাজ পড়ার পরেও ঘুষ খায়, নামাজ পড়ার পরেও সুদ খায়। ধরে কোন কথা ঠিক কিনা? নামাজ পড়ার পরেও আল্লাহ ছাড়া অন্য কারো ভয় করে। এই জন্য আল্লাহ বললেন আত্তাকুল্লাহ, ভয় করতে হবে কেবলমাত্র কার? হে জোরে বলেন কার? শুধু ভয় করলে হবে না, ভয় করার মতন ভয় করতে হবে। ভয় করার মতন ভয় করা, এটা পুলিশের আইন দেওয়া হবে না, এটা বর্তমান সরকারের আইন দেওয়া সম্ভব না, এটা কেবলমাত্র আল্লাহর আইন লাগবে। ধরে কোন ঠিক কিনা? আপনারা কি মনে করতেছেন পুলিশের আইন? পুলিশ র্যাব কতক্ষণ? যতক্ষণ পুলিশ থাকবে ততক্ষণ, র্যাব যতক্ষণ, ভয় ততক্ষণ। একজন আমাকে বলতে দে হুজুর, আচ্ছা সরকার যদি একটা আইন করে যে এক ওয়াক্ত নামাজ না পড়লে 100 টাকা জরিমানা, তাহলে আমাদের বাংলাদেশের মানুষ কি নামাজ পড়বে না? আমি বললাম কার ভয়ে পড়বে? জরিমানার ভয়ে না আল্লাহর ভয়ে? না না, যারা নামাজ পড়ে না। যদি 100 টাকা প্রতি ওয়াক্তে জরিমানা দেওয়া লাগে, আপনারা সত্যি করে বলেন তো এরা কি আল্লাহর ভয়ে নামাজ পড়বে না পুলিশের? ওই জরিমানার ভয়ে পুলিশ ঘুরতেছে, বাবা না পড়লি। কিছুদিন পরে সরকার কয় আমি যে জরিমানা করলাম, জরিমানার খবর কি? বলে একজনও নামাজ বাদ দেয় না। তো সরকার কয় আলহামদুলিল্লাহ, যাক জরিমানা আমার লাগবে না, সব মানুষ নামাজি হোক। তখন পুলিশেরা বলতেছে স্যার নামাজ পড়ে ঠিকই কিন্তু ওযু করে না। নামাজ পড়ে ঠিকই কি করে না? ওযু করে না। তখন সরকার আবার আইন করলো প্রতি ওয়াক্তে ওযু না করলে 50 টাকা জরিমানা। তখন অনেকে ওযু করে, ওযু করা দেখা যায়। এখন ওযু যাওয়া কি দেখা যায়? আপনার বলেন তো, ওযু যাওয়া, ওযু ভঙ্গের কারণের মধ্যে কোনো পুলিশের চোখ আছে? কার চোখ? ওরা শীতের দিনে একবার ওযু করে ফজরের আগ দিয়া, পুলিশ কয় জোহরের ওযুকে আসো, ও যে করিনি, করছেন তো, যায়নি তো, আসো। এই কথাটা আমি বুঝাবার চাচ্ছি যে কোনো আইন যে মানুষের তৈরি করা, মানুষকে আল্লাহওয়ালা বানানো যাবে না। মানুষকে আল্লাহওয়ালা বানাতে গেলে কেবলমাত্র আইন লাগবে কার? আল্লাহ, কোরআন। একটু মনোযোগ দিয়ে শুনবেন।
যেই কোরআনের ওয়াজ শুনবেন সেই কোরআনটা কেমন। বর্তমানে বাংলাদেশে ইবতেদায়ী মাদ্রাসা, হাফেজি মাদ্রাসার মুহতামিম প্রধান শিক্ষকের বেতন বেশি না প্রাইমারির বেশি? কথা কয় না। আমি শুনলাম যে আপনার মাদ্রাসায় একটা শিক্ষক 2 জন, বেতন কেমন? কয় একটা 3.5 একটা 4। 2 শিক্ষকের বেতন হলো 3.5 আর 4। কি শিক্ষা দেয়? আলিফ বা তা সা। কি শিক্ষা দেয়? আল্লাহর কোরআন। অথচ আল্লাহ রাসূল বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামাহ। ওই ব্যক্তি সবচাইতে সম্মানিত যে এবং অপরকে শিক্ষা দেয়। এই সম্মানিত মানুষের বেতন নেয়। আর যারা আগডম বাগডম ঘোড়াডম শিখায়, মাস গেলে তারা 40,000 50,000 টাকা পর্যন্ত বেতন পায়। 90% মুসলমানের দেশে মিথ্যা শিক্ষা দিয়ে বেতন পায় বেশি, আল্লাহর কোরআনের শিক্ষা দিয়ে তাদের বেতনের কোনো খবর নাই। জোরে কোন ঠিক কিনা ভাই? কারণ কি? মুসলমান হিসাবে এই কারণ আমাদের জানার দরকার আছে না নাই? একটু মনোযোগ দিয়ে শুনবেন এই কোরআনটা আসলে কেমন। কয়েকদিন আগে আমাদের বাংলাদেশে একটা ছেলে সালে আহমদ তাকরিম 111টা দেশের ভিতরে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতায় সে 3য় স্থান অধিকার করেছে। আর এইটার কারণে এবার বাংলাদেশের মানুষ কিন্তু খুব আনন্দ করছে। জোরে কোন ঠিক কিনা? তো বাংলাদেশের মানুষের আনন্দ দেখে সরকার কিন্তু বিরত থাকে নাই, বরং সরকারিভাবেও তাকে সম্বর্ধনা দেওয়া হলো। অনেকেই বলতেছে বাংলাদেশে তারা নাস্তিক, তাদের কলজায় আগুন ধরে গেল। নাস্তিকরা বলতেছে ছোট্ট একটা বাচ্চা কি করে আসলো, আর বর্তমান সরকার তাকে বাইতুল মোকাররমে হারে সম্বর্ধনা দিল। আমি সরকারকে ধন্যবাদ জানাই। আল্লাহর কোরআনকে সম্বর্ধনা দেওয়ার কারণে আল্লাহ আপনাদের সম্মানিত করবে। জোরে কোন কথা ঠিক? ও ছেলে কি কোরআনের তাফসির করে আইছে না কোরআন পড়ে আইছে? কথা কয় না। এই ছোট্ট বাচ্চা কি কোরআনের তাফসির করছে? কোরআন পড়েছে। আর পড়ার কারণেই যদি এত সম্মান পায়, তাহলে কোরআনের তাফসির বোঝেন আপনারা? কোরআন তাফসির বোঝেন? কোরআনের যারা হক তাফসির করে বর্তমান অধিকাংশই তাদেরকে ধরে থসে। ধরে কোন কথা ঠিক কিনা? হক তাফসির বোঝেন? তাফসিরের মধ্যে 2 রকম আছে। একটা হলো কি করা লেলপা, আমাদের বগুড়ার ভাষা হলো তেলতেলা, মানে কঠিন কিছু কথা বলবে না। আল্লাহ বলেছেন অতাওয়াসাউ বিল হক, হক কথা বলতে হবে। কুল জাল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। জোরে কোন কথা ঠিক? এখন আমরা সেই কোরআনকে একটু চিনতে চাই। রাজি আছেন সবাই? আল্লাহর কোরআনটা আসলে কি? এই যে কিছুক্ষণ আগে স্লোগান দিল, আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো। এই স্লোগানের উপরে সামান্য একটু কথা শোনেন। আমাদের বাংলাদেশ হলো অলি আউলিয়ার দেশ। জোরে কোন কথা ঠিক কিনা? আমাদের বাংলাদেশে কোনো নবী আইছে? জোরে কোন কোনো নবী আইছে? আমাদের বাংলাদেশে কোনো নবী আসে নাই। আমরা শুনতে পাই যে নবীর 2 জন সাহাবী নাকি ওই কক্সবাজার হয়ে এই বাংলাদেশের সীমানার মধ্যে দিয়ে নাকি ঘুরে গেছে। একজন সাহাবী হচ্ছে রাসূলের মামা সাদ ইবনে আবি ওয়াক্কাস, আর একজন সাহাবী তার নাম সঠিকভাবে ইতিহাসবিদ বলতে পারে নাই। তো যাই হোক, এই সাদ ইবনে আবি ওয়াক্কাস ইনি বাংলাদেশ ঘুরে সিনোদ যায় ওনার কবর হয়েছে, বাংলাদেশে হয়নি। বাংলাদেশে যাদের মাজার আছে, কবর আছে, অধিকাংশই তারা আল্লাহর ওলি। ধরে কোন কি? তা আগেকার আল্লাহর ওলিরা কেমন ছিল? এই কথা কন। এখনকার গুলো তো দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। কি 2 কান্দে 2 ফেরেশতা বিরক্ত হয়। আল্লাহ কয় খবর খিরে, কয় লেখমো কি? এরা যে জিকির করতেছে বোঝা যায় না, লেখমো কি? আল্লাহ কয় তোরা শুধু বিরক্ত হসনি, আমি আল্লাহ বিরক্ত হয়েছি। জিকিরের নামে এরা করে কি? অথচ আল্লাহ বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা,
ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, কোরআনকে আমি শ্রেষ্ঠ জিকির হিসাবে নাজিল করেছি। ধরে কান সুবহানাল্লাহ। আর কোরআন হেফাজতের দায়িত্ব আল্লাহ কারো হাতে দেয় নাই, নিজের কুদরতি হাতে রেখে দিয়েছে। ধরে কান সুবহানাল্লাহ। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, আল্লাহ এক সময় মনে হচ্ছিল মাহফিল হবে না। আল্লাহ সেই মাহফিলটা রাত 12টা পার হয়ে গেল। এত সময় পর্যন্ত তোমার পাগল বান্দারা শুধুমাত্র জান্নাত পাওয়ার আশায়, তোমার সন্তুষ্টি পাওয়ার জন্য আল্লাহ আখেরি মোনাজাতে রহমতের দরজায় ফকির হয়ে দোকানে হাত তুলেছে। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দিও। এর যা হাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে আল্লাহ তুমি কবুল করে নাও। তামাম আম্বিয়াই কেরাম, আসহাবে কেরাম, তাবিনী কেরাম, তাবা তাবিনী কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ, সকলের আরওয়াহ পরে হাদিয়া কবুল করো। ও মাবুদ, আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম তখনই মা যাদের কবরে চলে গেছে, ছোট্ট একটা শব্দ হলো মা। এই মা যাদের কবরে চলে গেছে আল্লাহ, আজকে মাহফিল ওসিলায় মায়ের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমি সহ আমরা যারা বাবা হারা ইতিম হয়ে গেছি আল্লাহ, মেহেরবানি করে বাবার কবরকে জান্নাতের টুকরা কবুল করো। আমাদের দাদা দাদি নানা নাই আত্মীয় স্বজন যাদের কবরে গেছে আল্লাহ, কবরবাসীদের তুমি চিরতরে মাফ করে দাও। আল্লাহ আমার মা বোনেরা পর্দার অন্তরালে বসে বসে আলোচনা শুনলো, আবিদা সালিহা পর্দা নিচে কবুল করে। মা ফাতেমার চরিত্র দান করো। আমাদের মধ্যে যদি কেউ অসুস্থ থাকে আল্লাহ সুস্থতা দান করো, অভাবকে মোচন করে দাও। আয় আল্লাহ তাআলা যে যা নিয়ত করে হাত তুলেছে সকলের নেক নিয়ত নেক আশা কবুল করো। কষ্ট করে মেহনত করে হাজার হাজার টাকা খরচ করে যারা জান্নাতের বাগান লাগাইছে আল্লাহ, এই সকল মানুষকে তুমি জান্নাতি মানুষ হিসেবে কবুল করে নাও। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি মুরব্বী মানুষ আল্লাহ তাকে কবুল করো, হায়াতে তাইবা দান করো। আজকের মাহফিলের প্রধান অতিথি আমার ভাইজানকে আল্লাহ কবুল করো। বিশেষ অতিথিদের কবুল করো, অতিথিবৃন্দদের কবুল কর, আলেম ওলামাদের কবুল করো। আল্লাহ তাআলা আমি গুনাহগার বলে দোয়া ফিরিয়ে দিও না। আল্লাহ এতগুলো মানুষের মধ্যে যার দুই কান হাত পছন্দ করো, সেই দুই হাতের ওসিলায় দোয়াকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ ইবতিদায়ী মাদ্রাসাকে তুমি কবুল করো। আল্লাহ মাদ্রাসার জায়গা দিছে, মাদ্রাসা গড়ায় দিছে, মাদ্রাসায় যারা দান করেছে, মাদ্রাসার কমিটির যিনারা সভাপতি সহসভাপতি, মাদ্রাসার কেশিয়ার, মাদ্রাসার সদস্য, আল্লাহ অক্লান্ত পরিশ্রম করে মাদ্রাসার জন্য, ওসিলাই তুমি তাদের জান্নাতি কবুল করো। আল্লাহ আল্লাহ এই মাদ্রাসা যিনি গড়ায় দিয়েছেন, ঘর নির্মাণ করেছেন, আল্লাহ তাকে জান্নাতি মানুষ হিসেবে কবুল করে নাও। আল্লাহ তাআলা এই মাদ্রাসার ওস্তাদ, মাদ্রাসার তালবে ইলম, আল্লাহ সকলকেই আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ 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 আমি গুনাহগার বলে ফিরাই দিস না আল্লাহ, এই গভীর রাত্রে আমাদের হাতকে ফিরাই দিও না আল্লাহ, মেহেরবানি করে কবুল করে নাও। আল্লাহ আল্লাহ তাআলা কত মানুষের নিয়ত দেখেন, একটু চোখ বন্ধ করে খেয়াল করে দেখেন, কত মানুষের জানাজার নামাজ আমরা পড়েছি বাবা। এই দুই হাত দিয়ে কত কবরে মাটি দিয়েছেন হিসাব আছে? আমি যদি কারো জানাজার নামাজ পড়ি, কারো কবরে মাটি দিই, একদিন আমারও জানাজা হবে, আমার কবরেও মাটি দেওয়া হবে। আল্লাহ যেদিন আমাদের মৃত্যু হবে দিনটা যেন জুমার দিন হয়, যে মাসে মৃত্যু হবে মাসটা যেন রমজান মাস হয়, ইমানের সাথে ইজ্জতের সাথে মুসলমান হয়ে এ দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।